আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সেকেন্ড ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে ভিডিওতে কাট করতে হয়। তাহলে শুরুতে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। এখন আমি যদি ভিডিওর শুরুর অংশটা যদি কাট করতে চাই, তাহলে এখানের বাম দিকে যে অপশনটা রয়েছে স্প্লিট লিখা, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন আমি যদি ভিডিওর শুরুর অংশটা যদি বাদ দিতে চাই, তাহলে ওই অংশটাতে আমি ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এদিকে আমি দেখতে পারবো ডিলিট অপশন রয়েছে। এটা আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওর শুরুর অংশটা কেটে যাচ্ছে। এখন যদি আমি ভিডিওর শেষের অংশটুকু কাট করতে চাই, তাহলে আমি সাদা দাগটিকে সেখানে নেওয়ার পর আমি যদি স্প্লিট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু ভিডিও দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন আমি শেষের অংশটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডিলিটে প্রেস করি, তাহলে কিন্তু কাট হয়ে গিয়েছে। মাউসের রাইট বাটন প্রেস করে ডিলিট করা ছাড়াও আমি কিবোর্ডে ডিলিট কিংবা ব্যাকস্পেস ক্লিক করেও ভিডিও ডিলিট করতে পারি। এখন যদি আমি ভিডিওর মাঝখানে কাট করতে চাই, যেমন এই ভিডিওর ক্ষেত্রে যে অংশে চা ঢালা হচ্ছে সেই অংশটুকু আমি বাদ দিয়ে দিব। তাহলে আমি সাদা দাগটিকে ভিডিওর শুরুর দিকে নিয়ে যে অংশে চায়ের পাত্রটি নিচে ছিল সেখানে যে আমি স্প্লিট অপশনে ক্লিক করে একটি কাট করব এবং সাদা দাগটিকে আবার সামনে নিয়ে চা ঢালার পর যে অংশে পাত্রটি আবার নিচে রাখা হয়েছে সেখানে যাওয়ার পর আরেকটি স্প্লিট করব। এখন কিন্তু দেখতে পাবো ভিডিওটা তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে। এর মধ্যে মাঝখানের পার্টটার মধ্যে চা ঢালার অংশটি রয়েছে। এখন আমি মাঝখানের পার্টটা সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, তাহলে কিন্তু সুন্দরভাবে মাঝখানে একটা কাট হয়ে গিয়েছে। আমি যদি চাই এই কাটগুলো কিন্তু আমি বারবার স্প্লিট অপশন বা ডিলিট লেফট রাইট এগুলো প্রেস করা ছাড়াও আমি কিন্তু কিবোর্ড ব্যবহার করে কাট করতে পারি। যেমন আমি যদি স্প্লিটের নিচে তাকাই তাহলে লেখা স্প্লিট, এরপর ব্র্যাকেটে Ctrl+B লিখা। এ দ্বারা বোঝানো হচ্ছে আমি যদি স্প্লিট করতে চাই তাহলে আমি কিবোর্ডের Ctrl+Bতে যদি ক্লিক করি তাহলে কিন্তু মাঝখানে একটা স্প্লিট কাট হয়ে গিয়েছে। এছাড়াও স্প্লিটের পাশে আমি যদি ডিলিট লেফটের ব্র্যাকেটে দেখি তাহলে সেখানে কিউ দেওয়া, অর্থাৎ আমি কোনো ভিডিওর যদি বাম দিকে কাট করতে চাই বা লেফটের দিকে, তাহলে কিবোর্ডের কিউ প্রেস করে আমি কিন্তু কাটটা করতে পারবো। ডিলিট লেফটের পাশে ডিলিট রাইটে যদি দেখি সেখানে ডাব্লিউ লেখা, অর্থাৎ আমি যদি ডান দিকে অথবা রাইট সাইডে যদি কাট করতে চাই তাহলে কিবোর্ডের ডাব্লিউ প্রেস করে কিন্তু আমি কাটটি করতে পারবো। আমি যদি এই কিবোর্ডের কি বাইন্ডিংগুলো চেঞ্জ করতে চাই তাহলে উপরের এই অপশনটিতে ক্লিক করার পর আমি যেসব বাটন প্রেস করলে কিবোর্ডের আমি কাট করতে পারবো বা জুম করতে পারবো বা অন্যান্য জিনিসগুলো করতে পারবো, সব লিস্ট কিন্তু এদিকে দেওয়া রয়েছে। আমি যদি এখানে কোনো কি বাইন্ডিং চেঞ্জ করতে চাই, যেমন ডিলিট লেফট করার জন্য আমি কিউ প্রেস না করে ই প্রেস করে করতে চাই, তাহলে আমি কিউতে আমি ক্লিক করে এরপর যদি কিবোর্ডের ই প্রেস করি তাহলে কিন্তু সুন্দর করে চেঞ্জ হয়ে গেল কি বাইন্ডিংটা। এরপর সেভ করলেই এটা সেভ হয়ে যাবে।